হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আমাদের একটি নতুন ভিডিও শুট চলছে। আরে আরে বেসনটা নিয়ে আসা। আরে আল্লাহ গো। আর এই ভিডিওর মাঝে আমার পার্ট ছিল সাসার পার্ট, আর আমার ভাতিজার পার্ট করেছিল রাশিদুল, আর আমার বইয়ের পার্ট করেছিল আরিস। এখানে যে শুটটা দেখতেছেন এই শুটটা হলো আমি কিন্তু অসুস্থ হয়ে এখানে পড়ে গিয়েছিলাম, তখন কিন্তু ভাতিজা ধরে আমাকে চেয়ারে বসেছিল, তারপর কিন্তু আমার বউ কিন্তু আমাকে খেদমত করতেছে। এই ভিডিওর মাঝে আমার পার্ট ছিল আমি একেবারে গরিব, আমাকে প্রতিদিন কামলা দিতে হয়। আমি যদি কামলা না দিই তাহলে কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে চলে না। এখানে আমার অসুস্থ শরীর নেই, কিন্তু আমি কামলা দেওয়ার জন্য চলে যাব, তারপর কিন্তু আমাকে কেউ যেতে দিবে না। এরপর আমি এদেরকে বুঝলাম আমি যদি কাম করতে না যাই তাহলে আমরা খাবো কি, আমাদের ঘরে তো এক মুঠো চালও নাই। এইসব বলে কিন্তু আমি এখান থেকে চলে গেলাম কাম করার জন্য। আর এই ভিডিওতে আরিসের পার্ট ছিল একটি গরিব মেয়ের। এখানে তাকে পাঠ করবার দেওয়া হয়েছিল যে একটি মেয়ের জামাই যখন অসুস্থ থাকে তখন যদি সে কামে যায় তখন তার কেমন লাগে। আর আপনারা সবাই জানেন আরিসের পাঠ কিন্তু অনেক সুন্দর হয়, সেই জন্য কিন্তু আরিস মেয়েদের পাঠটা অনেক সুন্দরভাবে করে দিল। আজকে যদি অভাবে সংসার না হইতো, আজকে কি অসুগালা মানুষ কাম করবা জানাতো। আর রাশিদুল ছিল আরিসের বাচ্চা। আরিসও কিন্তু রাশিদুলকে বললো যে তোমার কাকা তো কামে গিয়েছে, তাড়াতাড়ি তুমি গিয়ে দেখে আসো তোমার কাকার কি অবস্থা। এরপর আমি কিন্তু আমার বেমার শরীর নিয়ে কিন্তু কাজ করার জন্য রওনা দিয়ে ফেলেছি। এদিকে কাজ করতে আসলাম। কাজ করে আসার পরে কিন্তু আকরাম আমাকে বলতে লাগলো তুমি এত দেরি করে আসলে কেন। আর এই ভিডিওতে আরকামের পাঠ ছিল। আরকাম হলো একটি গেরস্তের ছেলে যার বাড়িতে আমি কামলা দিই। আমি একটু দেরি করে আসা নিয়ে কিন্তু আরকাম আমাকে অনেক বোকাজোকা করলো। আর এখানকার পাঠ ছিল আরকাম অনেক উত্তেজিত হবে, আমি কিন্তু আরকামকে বুঝাবো, তারপরেও কিন্তু আমি রাগ করবো না। আর এই শুটটা নিয়েছি আমরা কিন্তু একটি ক্যাম্পের মাঝে, যে ক্যাম্পে কিন্তু এই ঘরটি নতুন করে তুলেছে সেখানে কিন্তু আমরা শুটটা নিয়েছি। যেহেতু আমার অসুস্থ শরীর এরকম ভাবে আমার পাঠ করতে হয়েছে, সেই জন্য কিন্তু আমি বাদন দিতে দিতে কিন্তু ওখানে কিছুটা পড়ে গেলাম। আমি পড়ে যাওয়া দেখে কিন্তু আরকাম আমাকে ধমক দিয়ে বলতে লাগলো, কাকু কি হলো আবার কাম বাদ দিয়ে বসে থাকেন। আকরামের ধমক খেয়ে কিন্তু আমি আবারও কাজ করা শুরু করে দিলাম। আর এইদিকে কিন্তু আমার বাস্তার রোল করেছিল রাশিদুল, তারপর কিন্তু আমার এখানে চলে আসলো, কারণ আমি কিভাবে কাজ করতেছি, আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করতে পারছি কিনা সেটা দেখার জন্য। রাশিদুল কিন্তু এখানে এসে আমাকে বলতে লাগলো তোমার শরীর খারাপ, তাও তুমি এরকম কষ্টের কাম করতে চাও। আমিও রাশিদুল কিছুটা কথা বলা শুরু করে দিলাম। তারপর কিন্তু গৃহস্থের ছেলে আরকাম কিন্তু আমাদেরকে বললো যে কোনো কথা বলা যাবে না, এখানে শুধু কাজ করা লাগবে। আর এই কথা শুনে কিন্তু রাশিদুল বলতে লাগলো, হেই আমি কাকা যাব করে কথা কে এমনি কাকার শরীরটা খারাপ। এরপর কিন্তু আরকামও কিন্তু রাশিদুলকে খুব খারাপ ভাবে ব্যবহার করা শুরু করলো। আমি কিন্তু রাশিদুলকে অনেক ভালোবাসি, সেই জন্য কিন্তু আমি প্রতি উত্তর দেওয়া শুরু করলাম। এরপর কিন্তু আরকাম রাগের ঠেলা ওখান থেকে চলে এসে আমাকে কিন্তু ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর রাশিদুল আমাকে বললো যে এখানে কোনো কাজ করতে হবে না, চলো বাসায় চলে যায়। এরপর আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। আর এখানে কিন্তু আরিস উড়াধুরা শুরু করে দিয়েছে, কারণ আরিস যে কোনো পার্ট এমন ভাবে করতে চায় যাতে ওটা বোঝা না যায় ওটা অভিনয় ছিল। আর এখন যেগুলো শুট দেখছেন ওগুলো শুট কিন্তু একেবারে শেষের দিকে, কারণ এখানে কিন্তু এমন একটা শুট আছে যেখানে কিন্তু আমি মরে যাব। এই দেখেন আমি কিন্তু প্রায় অনেক অসুস্থ হয়ে গিয়েছি, আমি কিন্তু শক্তি করতে পারছি না। আর এই শুটের ভিতরে আমি এতটাই গরিব ছিলাম যে সামান্য কিছু ওষুধ কেনার জন্য কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না। আর যাই হোক এখানে তো আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি, আমার কিন্তু ওষুধ কেনার মতো টাকা নাই। তখনই কিন্তু আরিস কান্দাকাটি শুরু করলো। আর রাশিদুলকে কইলো যে তোমার কাকা যে বাড়িতে কামলা দেয় সেই বাড়ি থেকে কিছু টাকা নিয়ে তুমি ওষুধ নিয়ে আসো। এরপর রাশিদুল ওষুধ আনার জন্য রওনা দিল, তখনই কিন্তু আমি মরে গেলাম। আর এই ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গিয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে ড্রিম আইলিম ইউটিউবে গিয়ে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন। আমাদের ড্রিম আইলিম ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু এই ভিডিওটার নাম হলো সাসার ভালোবাসা। ভিডিওগুলো দেখেন, যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।